প্রথম প্রশ্নটা জটিল প্রশ্ন। দৃষ্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দৃষ্টি ত্রুটিজনিত কারণে চোখে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে ওযু করার সময় লেন্স খুলে নিতে হবে কি? এটা জড়িত হচ্ছে মূলত দুইটা জিনিস। একটা হচ্ছে অজুর সময় চোখের ভিতরে পানি ঢুকাইতে হবে কি? অজুর সময় চোখের ভিতরে পানি ঢুকাইতে হবে কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অজুর সময় পানি ঢুকাইছেন, চোখের ভিতরে পানি ঢুকাইতেন, একসময় অন্ধ হয়ে গেছেন। শরীয়ত আমাদেরকে চোখের উপরের অংশ মানে পানি দিলে যথেষ্ট করে দিয়েছেন, বুঝলেন কিনা? মানে পানির যেটুকু দেখা যাচ্ছে এটুকু চোখ বন্ধ হয়ে আসে, চোখ কিন্তু খোলা থাকে না। খোলা থাকলে চোখ জ্বলতো, ব্যথা হইতো, ময়লা লাগতো, অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়। তো উপর দিয়ে পানি প্রবাহিত হলে চোখের ওখানে দুই পাশে এগুলিতে ঢুকে, আর ওই কন্ট্যাক্ট লেন্সের এটা কোনো বাধা হয় না, ওটা ভিতরে থাকে, সুতরাং ওইটা খুলতে হবে না, বুঝে আসছে কথাটা? সুতরাং এটার জন্য আপনার লেন্স খোলার কোনো প্রয়োজন নেই। উপর দিয়ে পানি প্রবাহিত হলেই হবে, যেভাবে স্বাভাবিকভাবে আগে যেভাবে পানি যাইতো ওইভাবে পানি যাবে, কারণ আমরা চোখের ভিতরে পানি প্রবেশ করাই দেই না। বুঝে আসছে কথাটা? সেজন্য কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন, এটা একটা নাওয়াজেল, মানে এটা একটা আমরা এটা পড়াই ইউনিভার্সিটি একটা কোর্স আছে ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা আমি পড়াই, মানে একদম আধুনিক ফিকা বলে এটাকে। ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আল্লাহর কাছে আপনার হায়াতে তয়্যিবা সুস্থতা কামনা করছি। আল্লাহ কবুল করুন, হায়াতে তয়্যিবা যেন দেয় এবং দিনের কাজে ব্যবহার করতে পারি। আল্লাহ আপনার জন্য কবুল করুন, দোয়া করছি। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে হায়াত বৃদ্ধি পায়, এটা কেমন হায়াত? এটা কেমন হায়াত না, এটা হলো আসলেই হায়াত বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে হায়াত বৃদ্ধি পায় এটার কি বুঝাচ্ছেন? আচ্ছা, যে কোনো জিনিস দুনিয়াতে বৃদ্ধি পেতে কিছু করতে হলে কি করতে হয়? দুনিয়াতে কোনো কিছু বাড়াইতে হয়, কি করতে হয়? অনুরোধ জানাইতে হয় যে ভাই আমার 10টা টাকা দেন, আরো 10 টাকা চাইতে হয়। আরেকটা কি তারে কিছু দিয়া খুশি করতে হয়, সে এবার আমার দিবে। এটাই তো যে কোনো জিনিসের ভিডিও ব্যাপার। উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আপনি যদি ধরেন কোনো একজন বড় লোকের কাছে একটা চাকরি চাইতেছেন, তো কি করবেন? হ্যাঁ, কিছু একটা দিয়ে, হাদিয়াটা দিয়ে, তোফা দিয়ে খুশি হয়ে গেলে আমার দিবে, বেশি করে দিবে, এটাই তো। আরেকটা কি সরাসরি বলেন দেন আমাকে চাকরিটা দেন, তাই না? আরেকটা হচ্ছে তার কোনো প্রিয় মানুষদেরকে কিছু দিলে হেও বলবো যে লোকটা আমার দিছে। আল্লাহর কাছেও জিনিসটা এরকমই। আপনি কিছু বাড়াইতে চান তো আল্লাহর কাছে, তো সরাসরি চাইবেন দোয়ার কারণে আপনার কি বাড়ে? রিজিক বাড়ে, হায়াত বাড়ে বলছে না এরকম। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ যে অসুস্থ মানুষরা আছে ওদের কাছে কাসির, তাদের অন্তর্ভঙ্গ রোগের কারণে ওখানে আল্লাহ তাআলা আছেন, অর্থাৎ আল্লাহ তাআলা সাহায্য ওখানে আছে, ওদেরকে দিলে আল্লাহ খুশি হয়ে আপনাকে দিবে। দুইটা হলো তো। আর হলো আপনি গরিবদেরকে দান করলেন, আত্মীয় স্বজন গরিবদেরকে দান করলেন, যত দিবেন তত আল্লাহ আপনাকে দিবে। বুঝতে পারছে? কেন? তিনি এগুলি দিলে খুশি হন, এই জন্য খুশি জায়গা দিলেন। এই জন্য বর্ধিত অংশের জায়গা 3টে, এর বাইরে 4টা নেই। এই 3টেই বর্ধিত হওয়ার জায়গা। হাদিসে 3টার কথাই আসছে, আত্মীয় স্বজন, দান সৎকার, গরিব, তারপরে দোয়া, 3টার কথাই আসছে। এই 3টার কথা হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে আপনি এগুলির মাধ্যমে আপনার রিজিক, হায়াত সব কিছু বৃদ্ধি হয়। কিন্তু এই বৃদ্ধিটা ফেরেশতার খাতা বুঝছেন? ফেরেশতার খাতে যেটা দেওয়া হয়েছে এটা দিয়ে বাড়ে। কিন্তু এটা তো হওয়ার কথা না, এটা কেমন হয়ে গেল? কারণ আল্লাহ তো আগেই লিখে রাখছেন এটা হবে। মানে এই নয় যে আল্লাহ একটা লিখছেন পরে কাইটে আরেকটা লিখতেছেন, ওরকম না। আল্লাহ বলে দিয়েছেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ। আমার কাছে কোনো কিছু পরিবর্তন নাই। তিনি লাস্টটা জানেন যে বেটা কি করবে না করবে, জানেন কিনা? দান করবে জানেন কিনা? সদকা করবে জানেন কিনা? আত্মীয়স্বজন দেখবে জানেন কিনা? আল্লাহকে চাইবে জানেন কিনা? জানেন। সেই হিসাবে তিনি শেষটাই লিখেছেন। কিন্তু ফেরেশতারও জানে না। ফেরেশতা তো মনে করছে এই হিসাব মতো তার তো আজকে মরে যাওয়ার কথা, কিন্তু এই যে দোয়া করছে এটা ফেরেশতা জানে না। তো ফেরেশতার খাতায় হ্রাস বৃদ্ধি হয়, কিন্তু আল্লাহ তাআলার তার কাছে যেটা আছে লহে মাহফুজে, যেটা সংরক্ষিত একদম, ওইটাতে কোনো কিছু হ্রাস বৃদ্ধি হয় না। আর একটাতে যেটা থেকে ফেরেশতারা কপি করে ওইটাতে হ্রাস বৃদ্ধি হয়, ফেরেশতার খাতায় হ্রাস বৃদ্ধি হয়, এই দুইটাতে। কিন্তু আল্লাহর কাছে সংরক্ষিত লা ইয়ামাসসুহু
এখান থেকেও নিতে পারেন, সেখানে কোনো হ্রাসবৃদ্ধি ঘটে না। কথা বুঝছেন? সুতরাং বুঝতে হবে এই হ্রাসবৃদ্ধিটা আমাদের দৃষ্টিতে, সৃষ্টিকুলের দৃষ্টিতে হয়, স্রষ্টার দৃষ্টিতে কোনো হ্রাসবৃদ্ধি নাই। এটা আমাদের মনে রাখতে হবে। এইটা না মনে করলে আপনি বিপদে পড়ে যাবেন, এটা বিশ্বাস করতেই হবে। এই জন্য যারা মনে করে তাকদীর দুই প্রকার, একটা হচ্ছে কি মুআল্লাক, একটা হচ্ছে মুবরাম, একটা হচ্ছে অস্থির, একটা হলো স্থির, দুইটা এই কথা ঠিক না। সমস্ত তাকদীরে কি স্থির করা আছে, সব কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তার সব লেখা আছে, কিন্তু আপনার কাছে জানা নাই যেহেতু আপনি মনে করছেন এই তো শেষ হয়ে গেল, কিন্তু তার যে দোয়া, তার বাবার দোয়া অথবা কারো সদাকা অথবা কাউকে আত্মীয় স্বজন দেখাশোনা, এগুলির কারণে, দানের কারণে আপনার মূল জিনিসটা সেটা আরও অনেক লেখা হয়েছে, এটা আপনি জানেন না কত কি হয়েছে। বুঝে আসছে কথাটা? ধরেন দাউদ আলাইহিসসালামের জন্য আল্লাহ তার বয়স কত 40, তার বয়স কত 40, আমার থেকে আরো আমার থেকে আরো 40 দিলাম 100 পুরানোর জন্য, তাই না? 60, হ্যাঁ 60, তো আরো 40 দিলাম 100 পুরানোর জন্য। কে দিল? আদম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা আসলে কত লিখছেন? 100ই লিখছেন, ঠিক শেষটাই লিখছেন, কিন্তু ফেরেশতার খাতায় ছিল 60। কথা বুঝছেন তো? তো এইটা যে 40 পুরাইছে, আসলে পুরানটাই লেখা হয়েছে, ওইটাই লেখা হয়েছে, কিন্তু জানি না দেখে আমরা দোয়া করতেছি, দোয়ার কারণটা বাড়ছে, ওইটা একটা কারণ। সদাকা একটা কারণ, দোয়া একটা কারণ, দান একটা কারণ, আত্মীয় স্বজন দেখা একটা কারণ। তো এইগুলি কারণগুলো কিন্তু আপনার তাকদীর অন্তর্ভুক্ত। তো আপনি বুঝলেন তাকদীরের মধ্যে কারণটাও আছে, তাহলে শুকরিয়া আদায় করবেন। বেশি আল্লাহ আমার তৌফিক দিয়েছে দোয়া করার, আল্লাহ আমাকে আত্মীয় স্বজন দেখার তৌফিক দিয়েছে, আল্লাহ আমাকে গরিবদেরকে দান করার তৌফিক দিছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে বাড়িয়ে দিছে। আর যখন এটা হবে না, তৌফিক হবে না, তখন ওই জায়গা একখানে আটকে গেছে, এইখানে শেষ, আপনি আর কিছু পাচ্ছেন না। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। 1 নম্বর প্রশ্ন।